আজকে কতগুলা দিন ধইরা শরীর এত বেশি অসুস্থ, ডাক্তারের কাছে জামু জামু কইয়াও আর ডাক্তারের কাছে যাওয়া হইতেছে না সময়ের অভাবে। আজকে অনেক কনের পরে তোমাদের দাদারে নিয়ে ডাক্তারের কাছে যাইতেছি। তার আজকে ছুটির দিন, সাপ্তাহিক ছুটির দিন, তাই মনে হলো অন্যদিন নিয়ে আর না যাইতে পারলেও আজকে একটু সময় আছে, আজকে যাইয়া এই সুযোগে ডাক্তারটারে দেখাই লই আহি। উৎস রেডি হয়ে গেছে। উৎসরে প্রথমে নিতে চাইছিলাম না, মা আছে আমার কাছে, চাইছিলাম মার কাছে রাইখা যাইতে, কিন্তু উৎস কিছুতেই পিছন ছাড়লো না, ওরে নিয়ে যাইতেই হইব। যাওয়ানোর আগে আমরা একটু কাগজপত্রগুলারে গুছায়া টুছায়া দেখা নিলাম যে সব কিছু ঠিকঠাক মতো আছে কি না। কাগজপত্র সব ঠিকঠাকই আছে, আমরা যাইতেছি রিপোর্ট দেখানোর জন্য। মা গেছে রান্নাঘরে রান্না করার জন্য। মারে কইছি তুমি যেমনটা পারো তেমন করে রান্না করে রাখো, আমরা যাতে আইয়া খাইতে পারি। আজকে সকাল 10টার থেকে 1টার আগ পর্যন্ত ডাক্তার থাকবো। এর মধ্যে আমাগর অনেক দূরে যাইতে হইব, মোটামুটি আমার বাসার থেকে ধরো রাস্তার দূরত্ব আছে 1 ঘন্টা তো হইবই, যদি কমও হয় তাহলে 1 ঘন্টা, আর বেশি হইলে ধরো 1 ঘন্টা 20 মিনিটের মতো এরকম দূরত্ব আছে। তো যাই হোক, এখন হলো আমরা বাসার নিচে থেকে একটা রিক্সা নিয়ে নিতেছি। অনেকক্ষণ দাঁড়ায় আসছিলাম, জানো যেদিন দেরি হয় সেদিন না মানে সব কিছুতেই দেরি হয়। কি জানি কতক্ষণ দাঁড়ায় থাকার পরে প্রত্যেকটা রিক্সায় না করে দেয়, কেউ ওই দিকে যাইব না যেদিকে আমরা ডাক্তার দেখাইতে যাবো। এখন হঠাৎ কইরা এই রিক্সাওয়ালাটা তাও ভাড়া বেশি দিয়া ওইদিকে যাইতে রাজি হয়েছে। তো যাই ডাক্তারের কাছে। আজকে আমি প্রথমবার না, আজকে হলো যাবো আমি রিপোর্ট দেখাইতে। তো এই রাস্তাটা হলো আগারগাঁয়ের রাস্তাটা কিন্তু বেশ দারুণ লাগে, বেশ চওড়া প্রশস্ত একটা রাস্তা। আমার ছোটোবেলা যখন হসপিটালে অ্যাডমিট ছিল, শিশু হসপিটাল, তখন আমি এই রাস্তাটা দিয়া অনেক গেছি আইছি। এই রাস্তাটা আমার মোটামুটি বেশ ভালোই পরিচিত। আরও যে মাথার উপরে যে সেতুটার মতো দেখা যাইতেছে ওইটা হলো মেট্রো রেল। তো যাই হোক, যাইতে যাইতে হচ্ছে আমাদের আগারগাঁয়ের উপর দিয়েই যাইতে হইব। আজকে আমরা পা চালিত না, আজকে আমরা ইঞ্জিন চালিত রিক্সার মধ্যে উঠা রয়েছি। আর রিক্সার মধ্যে বাতাস কিন্তু ছিল প্রচুর। এই যে দেখো, তোমার ঘরে দূর থেকে মেট্রো রেল দেখাইছি, এখন কিন্তু মেট্রো রেলের নিচ দিয়েই যাবো। কচুক্ষেত যাইতে জ্যাম ট্যাম তেমন একটা পড়ে না, তবে রাস্তার অবস্থা খুবই খারাপ। কিন্তু রাস্তাটা, এই আগারগাঁয়ের রাস্তাটুকুই সুন্দর, এরপরে রাস্তার অবস্থা এত খারাপ। আর আজকে কিন্তু আমাকেও দেরি হয়ে গেছে, আজান দিয়া দিলে পরে একবার ডাক্তার কিন্তু আর থাকতে চায় না। হায় ভগবান, যেই দিকে বাঘের ভয় ওই দিকেই মনে হয় দেখো রাইত হয়। এইখানে রাইত হওয়া লাগলো। যেই তাড়াহুড়া করতেছি ঠিক সেই মুহূর্তে রিক্সার চাকা গেছে ভাঙ্গা। আমরা তো জানতাম না যে রিক্সার চাকা ভাঙ্গা। হঠাৎ কইরা এক বাইকওয়ালা আমাকে ডাইকা কইতেছে রিক্সার থেকে নামেন, রিক্সার চাকা এক্ষুনি ভাঙ্গা পড়ে যাইব। তোমাদের দাদা আবার শুনছে, আমি আবার শুনি নাই। রিক্সা থেকে নাইমা দেখি আসলে তো রিক্সার চাকা দেখি অনেকটাই ভাঙ্গা ফাঁক হয়ে গেছে। কি আর করণ যাইব, একে তো দেরি, তার উপরে আবার মহা দেরি। সেইখানে নাইমা রিক্সাওয়ালারে যতটুকু রাস্তা আইছি অতটুকু রাস্তার ভাড়া বুঝাই দিয়া আবার নতুন করে আরেকটা রিক্সায় ওঠা লাগলো। কি যে একটা অবস্থা, এমনিই বুকের মধ্যে ধুকবুগানি শুরু হয়ে গেছে। ডাক্তার পামু কি পামু না, ডাক্তার পাওয়া যাইব তাতে অসুবিধা নাই, কিন্তু সমস্যা হইল আরও একটা। সেটা হইল আজান দেয়া দিলে উনি খুব তাড়াহুড়া করে রিপোর্ট দেখো কইতে না কইতেই আবার আরও একটা বিপদ আয়া পড়ছে। এই যে একটা বাস রাস্তার মধ্যে লম্বা লম্বি আড়াআড়ি করে থেয়া দিছে, না পারতাছে ওই দিকের গাড়িগুলো এই দিকে আইতে আর এই দিকের গাড়িগুলো ওই দিকে আইতে। এখানে আমাকে আরও 20 মিনিট শেষ। যাক, অবশেষে ওই আড়াআড়ি বাসটা ঠিক হওয়ানোর পরে এখন আবার যাইতেছি আমরা কচু ক্ষেতের দিকে। হায় ভগবান, এখন দেখি রাস্তার মধ্যে প্রচুর পরিমাণে জ্যাম লেগে গেছে। আমরা চলে এসেছি ডাক্তারের চেম্বারে। তো আসতে খুব একটা বেশি সময় লাগলো না, 40 থেকে 45 মিনিটের মতো লেগেছে। তো যাই দেখি কি অবস্থা। আমরা এসে বসে আছি ডাক্তারের চেম্বারের ভেতর। তো ভেতরে রোগী আছে, ওই রোগীটা বের হলেই হচ্ছে আমরা যাব। রাস্তায় আসানোর সময় এতগুলা বাধা পড়লো, ভয় পাইছিলাম ডাক্তারটা ঠিক মতো পামু কি পামু না। তো যাক, অবশেষে ডাক্তার পাইছি, ডাক্তার ভেতরেই আছে। আর আমরা এখন ডাক্তারের চেম্বারে বয়ে রয়েছি। বাইরে রুগী আছে, বাইরের রুগীর কাজটা শেষ হইলেই আমরা কিন্তু এখন ভেতরে যাব। ডাক্তার দেখানো শেষ, এখন হচ্ছে বাসায় ফিরে যাচ্ছি। আগের চাইতে এখন অনেকটাই সুস্থ আছি।
আবার 2 মাস পরে আসতে বলেছে। রিপোর্ট সব দেখলো। অনেক দিন ধরে মেডিসিন খাচ্ছি, মেডিসিন খেয়ে এখন মোটামুটি অনেকটাই ভালো। তো এখন বাসায় চলে যাব। আর আজকে রোদ উঠেছে প্রচুর, গরমও বাইরে অনেক বেশি। আর একটু বড় হইলে ভালো হতো। এই গরমের মধ্যে ডাব খাইতে চাইছিলাম। আজকে সেই পরিমাণে রোদ উঠছে, একদম মাথা ফাটায় দেওয়ার মতো রোদ। কিন্তু ডাব চারিদিকে পাইলাম না, দেখলাম যে তরমুজ বেচতেছে। তোমার দাদারে কইলাম যে চলো একটা তরমুজ নিয়ে বাসায় যাই, ফ্রিজে বেশ কিছুক্ষণ রাইখা ঠান্ডা হইলে পরে খামনে। তো একটা তরমুজ নিয়ে বাসায় এসে পড়ছি। এরই মধ্যে আর ভিডিওটা চালু করি নাই, ইচ্ছা করে নাই। দুপুরবেলা একদম ঠাঠা রোদ, তো শরীর অনেক বেশি অসুস্থ হয়ে গেছিল। আয়সা দেখি মা মোটামুটি খাওয়ার মতো ভালো কিছুই রান্না করছে, ভালোই হয়েছিল রান্নাটা। যাই হোক, আয়সা যে 2টা ভাত পাইছি এটাই অনেক কিছু। এখন তরমুজটা ফ্রিজে রাখছি, তরমুজটা খাইলে পরানটা আমার জুড়াই যাইব গা গরমের মধ্যে। বাসায় আসার পরে স্নান টান করলাম। আর ডাক্তার হচ্ছে আবার 2 মাস পরে যেতে বলেছে, অনেকগুলো মেডিসিন দিয়েছে। আজকে বাসায় ছিলাম না, তো দুপুরে রান্নাটা হচ্ছে মাই করেছে। মা থাকাতে আমার অনেকটাই হেল্প হলো, তা না হলে বাসায় এসে এখন আবার রান্না বান্না করতে হবে। তো মা তো দুপুরে যা রান্না করেছে। তোমাদের দাদা আবার বলছে রাতে নাকি সে বিরিয়ানি খাবে, চিকেন বিরিয়ানি খাবে। এই 2 দিন বৃষ্টি ছিল, কিন্তু আজকে বৃষ্টি নেই। কিন্তু বৃষ্টি না থাকলেও আজকে দুপুরের দিকে বেশ রোদ উঠেছিল। এখন তো 2টার বেশি বেজে গেছে, তো তেমন একটা এখন রোদ নেই। ওই দিকটাতে আমাদের সূর্য মামা সবসময় উঁকি দিয়ে থাকে এই সময়টাতে, কিন্তু সূর্যটাকেও কালো মেঘে ঢেকে দিয়েছে। আজকে মনে হয় বৃষ্টি হবে না, কিন্তু পরিবেশটা কিন্তু দারুণ। খুব একটা বেশি রোদ নেই, খুব একটা বেশি গরম নেই, বেশ ভালো। সবসময় এরকম থাকলেও চলবে, খুব একটা বেশি খারাপ লাগে না। ডাক্তারের কাছ থেকে আহনের পরে খাওয়া দাওয়া কইরা একটা ঘুম দিছিলাম। ঘুম থেকে ওঠার পরে তোমাকে দাদা আবার কইতাছে তার নাকি বিরিয়ানি খাইতে ইচ্ছা করে। সে বাইরে অর্ডার দিতে চাইছিল, আমি কই বাইরে অর্ডার দিয়ে কি হইব, ঘরে সব কিছুই আছে, ঘরেই রান্নাটা সাইরা হালাই। এই তো বিরিয়ানি রান্নার জন্য যা যা লাগে মোটামুটি সব কিছুই চুলার মধ্যে বসাই দিছি। আমার হাফ রান্না করা হয়েই গেছে। ভুলেই গেছিলাম যে ভিডিও করতে হইব, হঠাৎ করে মনে পড়ছে একটু ভিডিও না করলে তোমাকে আর দেখা মুখ কি। যাক, অবশেষে এই যে আমার বিরিয়ানি রান্না করাটা হয়ে গেছে, ঝরঝরাই হয়েছিল। আর এটারে করছিলাম খাসির মাংস দিয়া, বেশ ভালোই হয়েছিল বিরিয়ানিটা। এই গরমের মধ্যে বিরিয়ানিটা খাইতে যেমন তেমন, কিন্তু আজকে যদি একটু বৃষ্টি হইতো বিকেলের পরে বিরিয়ানিটা কিন্তু পুরা জৈমা যাইতো। যাই হোক, আজকের ভিডিওটা একটু ছোট ভিডিও হয়ে গেছে, খুব একটা বেশি বড় করতে পারি নাই। ওই যে আমার একটা সমস্যা, যেদিন আমার কোনো কিছু করতে ইচ্ছা করে না সেদিন আমার সব কিছু এলোমেলো হয়ে যায়। আজকে হলো আমার সেই কোনো কিছু করতে না পারার দিন। তো যাই হোক, ভিডিওটা এখন আমি এখানেই শেষ করে দিব। তোমাকে যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে একটা লাইক আর কমেন্ট করে জানাই দিও, আর সেই সাথে একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকো। ধন্যবাদ তোমাকে সবাইরে।